আমি ধার্মিক হয়ে কি করব, যেখানে সামান্য কিছু টাকার বিনিময়ে স্বর্গ কিনে পাওয়া যায়? আমি না হয় কোনো একদিন ধর্মসভায় গিয়ে 10-20 হাজার টাকা দান করে দেব, অতঃপর ধর্মের নেতা একটানা 10-20 মিনিট ধরে আমার নামে দোয়া আশীর্বাদ করে দেবে, সাথে আমার 7 পুরুষের কবরকে জান্নাতি বাগিচা ও আমার 7 পুরুষের ঠিকানা বানিয়ে দেবে জান্নাতুল ফেরদাউস। কি তাই না? সবচেয়ে মজার বিষয় কি জানেন? যে ওরা কেউ আমার কাছ থেকে জানতেও চাইবে না আমি টাকাটা চুরি করে আনলাম না ডাকাত করে। আচ্ছা, আমি যদি ওই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের মনে প্রাণে ঘেন্না করি, আপনি কি আমার ভিতরে কোনো অধর্মের গন্ধ খুঁজবেন? কিংবা আমি যদি বলি আমার গুজরাটের বুট কিংবা বাংলার চপ্পল কোনোটাই পছন্দ নয়, আপনি কি আমার গায়ে কোনো রাজনীতির গন্ধ খুঁজবেন? আপনি আমার গায়ে নিকোটিনের গন্ধ পেলেও পেতে পারেন, আপনি আমার গায়ে নিকোটিনের গন্ধ পেলেও পেতে পারেন, কিন্তু আর যাই হোক, আমার গায়ে আপনি রাজনীতির গন্ধ পাবেন না, একদম। জানি আপনার শুনতে খারাপ লাগবে, জানি আপনার শুনতে খারাপ লাগবে, তবে এটাই সত্য যে ধর্ম আজ এক পায়ে ল্যাংড়া, রাজনীতিও আজ এক পায়ে ল্যাংড়া। তারা আজ একে অপরকে জড়িয়ে ধরে বাঁচতে চাইছে এবং দাঁড়াতে চাইছে। তাই তো আজ ধর্মের মঞ্চে বাজে রাজনীতির স্লোগান, আর রাজনীতির মঞ্চে শোনা যায় ধর্মের মন্ত্র। আপনি আমার হাত ভেঙে দেবেন না, আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনি আমার হাত ভেঙে দেবেন না। আমি আমার এই হাত দিয়ে আপনার ওই চশমার কাজটা মুছে দিতে চাই, যে চশমাটা পরে তাকালে আমাকে আপনার একজন অধার্মিক মানুষ মনে হয়। যাকগে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শুভকামনা।